দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা ৩ ম্যাচেই খেলেছেন ৫০ ইনিংস। দলের জয়ে রেখেছেন বড় ভূমিকা। এবার এমনই এক তরুণ তুর্কি আসতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটে, যার আগমনে ঘুচতে পারে অধারাবাহিক ব্যাটিংয়ের ভোগান্তির চিত্র। 50-র হ্যাটট্রিক ছুঁয়ে সেই বার্তায় জানিয়ে রাখলেন এই যুবা ক্রিকেটার। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও দুর্দান্ত তিনি। জাতীয় দলের আশার আলো হতে যাওয়া কে এই তরুণ তুর্কি, এই নিয়ে জানবো রিপোর্টে। লাল সবুজের ক্রিকেটে উদিত হলো আরো এক তরুণ তুর্কি, যার আগ্রাসী ব্যাটিং আরো শক্তিশালী করবে বাংলাদেশ জাতীয় দলকে। সম্প্রতি একের পর এক 50-র ইনিংস খেলে জাতীয় দলে নিজের আগমনী বার্তারই জানান দিচ্ছেন এই খুদে টাইগার। সাম্প্রতিক সময়ে খুব একটা ভালো অবস্থানে নেই বাংলাদেশের ক্রিকেট। নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতেও কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে না টিম টাইগার্স। একের পর এক ম্যাচ হেরে সিরিজ বিসর্জন দিতে হচ্ছে মিরাজদের। যদিও সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টি-20-র সিরিজ জিতেছে টাইগাররা। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে পাকিস্তান কিংবা আমিরাত সিরিজ সব জায়গাতেই ভরাডুবি দেখিয়েছে ক্রিকেটাররা। আর টাইগারদের এই সিরিজ হার কিংবা পরাজয়ের গণ্ডি থেকে বের হতে না পারার অন্যতম কারণ ব্যাটিং ব্যর্থতা। দলের টপ অর্ডার থেকে মিডল অর্ডার কোনো জায়গাতেই রানের ধারাবাহিকতা দেখাতে পারছেন না ব্যাটাররা। আজ পাকিস্তানের বিপক্ষেও ছিল একই চিত্র। ধারাবাহিকতার অভাবে একে একে বিদায় নিয়েছে টপ অর্ডার ব্যাটাররা। সেখান থেকে এই যুবা ক্রিকেটার আশার আলো হতে পারেন জাতীয় দলের জন্য। বলছিলাম বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের ক্রিকেটার রিজান হোসেনের কথা। সম্প্রতি ব্যাটিং এর ধারাবাহিকতা দেখিয়ে টাইগার ব্যাটিং এর হাল ধরার আগাম ইঙ্গিত দিচ্ছেন এই যুবা ক্রিকেটার। এই মুহূর্তে সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে অনূর্ধ্ব-19 দলের যুবা টাইগাররা। 22 তারিখের ম্যাচের আগে স্বাগতিকদের বিপক্ষে আরো 3টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ, যার সবকটিতেই জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা। 5 ম্যাচের প্রথম 3টি টানা জিতে ইতিমধ্যেই সিরিজ দখলে নিয়েছে তামিম রিজানরা, যেখানে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই রিজান হোসেন। চলমান সিরিজে দুর্দান্ত ছন্দে আছেন এই ডানহাতি ব্যাটার। 13 তারিখ সিরিজের পর্দা ওঠার দিন ব্যাট হাতে অসাধারণ ইনিংস খেলেন রিজান। শক্তিশালী সাউথ আফ্রিকার বোলারদের হতাশ করে 1 ছক্কা 6-4-এ 62 রানের ইনিংস খেলেন তিনি। সেদিন 194 রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয় যুবা টাইগাররা। আর জয় দিয়ে সিরিজ শুরুর দিনে দলের হয়ে সর্বোচ্চ ইনিংসটি ছিল রিজানেরই। এরপর গেল 16 তারিখ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় দুদল। সেখানেও নিজের ব্যাটিং ধারাবাহিকতায় চমক দেখিয়েছেন রিজান। 114 স্ট্রাইক রেটে মাত্র 55 বলে খেলেছেন 63 রানের ইনিংস। 3 ছক্কা ও 5-4-এর এই ইনিংসের মাধ্যমে টানা দ্বিতীয় 50-র কৃতিত্ব ওঠে তার নামের পাশে। এদিনও 130 রানে স্বাগতিকদের হারিয়ে দেয় টাইগার যুবারা। নিজের তৃতীয় ম্যাচে 50 হাঁকিয়ে 50 ঊর্ধ্ব ইনিংসের হ্যাটট্রিক করেন এই ক্রিকেটার। মিডল অর্ডার এই ব্যাটারের ব্যাটিং ধারাবাহিকতায় জয়ের ধারাবাহিকতাতেও টানা সাফল্য পায় টিম টাইগার্স। শুধু ব্যাটিংই নয়, ডানহাতি মিডিয়াম বোলিংয়েও বেশ পারদর্শী রিজান। চলমান সিরিজেও পেয়েছেন উইকেটের দেখা। যেভাবে ছুটে চলেছেন রিজান, তাতে জাতীয় দলে ডাক পাওয়া এখন কেবলই সময়ের অপেক্ষা মাত্র।